বাবা আমি খাওয়ার অভাব, ভাতের অভাব, ঘরের ভাঙার ঘর, আমি খুব কষ্ট চলতে না পারি। মানে খাবার নাই, ঘরে খাবার নাই? খাবার নাই। আচ্ছা আর আচ্ছা তারপরে ঘর ভাঙা, আচ্ছা। ঘর সারবে ভাই না, 2 লাখ 3 লাখ টাকা পাবো কোনো। এই ভাঙা ঘরে এইভাবে থাকেন। উনি আপনার হাজবেন্ড কি করে? উনি কি করে? এখন কিছুই করে না বেটা, একবার বসা। তাহলে এখন খাওয়া দাওয়া কিভাবে করতেছেন? খাওয়া দাওয়া চিন্তা খাই। চা চিন্তা। মানুষের আচ্ছা, আপনারা তো হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী। আচ্ছা বন্ধুগণ, একটা জায়গায় আসছি, এখানে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। তো উনি হচ্ছে বিগত কয়েকদিন যাবত আমার কাছে নক করতেছে বা মানে যেভাবে যোগাযোগ করতেছে আমার বাসায় যাচ্ছে যে ওনার ঘরে নাকি খাবার নাই। তো আমি সেজন্য দেখতে এলাম যে আসলে ওনার ঘরে খাবার আছে কিনা। তো এখন কি অবস্থা, ঘরে খাবার নাই? দেখি দেখেন তো। বিশ্বাস করে, আপনাদেরকে বিশ্বাস করে আগে। এখন রমজানের সময় চলতেছে, মুসলিমদের প্রতিটা ঘরে ঘরে আমেজ চলতেছে, কিন্তু উনি হিন্দু বলে যে বাদ যাবে বলতেছে যে হিন্দু বলে আমাদেরকে কিছু দেয় না। দেখি আসলে ঘটনাটা আসলে কি। এই যে এই ভাত নিয়ে আসছেন, এই দেখেন, এটা কি চায় নিয়ে আসলেন? এই ভাতগুলো চায় নিয়ে আসলেন মানসিক থেকে চায় ওনার জন্য? উনি আপনার হাজবেন্ড? ছেলে পেলেরা এমনি আপনাকে দেখে না? ছেলে পেলে বাবা 100-200 তো চলে না। ও ছেলেদেরই চলে না? হ্যাঁ, ওরাই ভাঙা ঘর ধর ভাঙা, এই তো গরম দেখ, গরম দিকে 3 সাল থাকার সময় একটা মুসলিম হয়ে গেছে, একটা মুসলমান হয়ে গেছে। তারপরের বাড়ি ভাড়া থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা আগে কি কাজ করতো? আগে বেতের কাজ করতো। উনি কি অসুস্থ এখন? না অসুস্থ, উনি কিছু করতে পারে না। নাইট পেপার নিয়ে বসে থাকে। বন্ধুগণ, উনি হচ্ছে একজন সনাতন ধর্মীয় অবলম্বী একজন মানুষ, একটা ফ্যামিলির কাছে আসছে। আসলে উনি আমাকে এরকম বলতেছে, আমার অফিসে এরকম করে কাঁদে কাঁদে বলতেছে যে বাবা আমরা হিন্দু বলে কি আমাদের কিছু দিবে না? ঠিক আছে, আমার মানে বাসায় পর্যন্ত গেছে উনি, যা বলতেছে। হ্যাঁ, কয়দিন গেছেন? 4-5 দিন গেছেন। আমি আজকে সকালেও গেছিলাম। ঢাকা গেছিলেন তা শুনেছি। আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে বলতেছে যে আপনি কি বলছেন যে একটু চাউলের ব্যবস্থা হলেই হবে। আচ্ছা হলো, আমরা 1 বস্তা চাউল ওনার জন্য নিয়ে আসছি। এই যে দেন, এটা হচ্ছে আপনার জন্য 1 বস্তা চাউল। কয়জন মানুষ আপনার বাড়িতে? আমরা 5 জন এখন। 4-5 জন, মানে বাচ্চা কাচ্চা দিয়ে। তো আপনার ছোট ছেলে কিসের কাজ করছে? ছেলে না কাকার পরে ধর বাবা ঘর ভাঙা, সকালটা গিয়ে আমাকে ফায়ার দেয়, ঘর ভাঙবো কি, ওই যে কলে পানি নাই, পানি টেনে খাই। ও আচ্ছা 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 আচ্ছা। তার মানে এখন খাবারের যে কষ্টটা, যেটা বুঝতেছি, যদি কেউ মানে যে কোনো ধর্মের মানুষই আর ওনাদের পাশে দাঁড়াতে চান তো দাঁড়াতে পারেন, আমাকে ইনবক্স করবেন, আমি হয়তো আপনাদের সাথে যোগাযোগ করাই দেবো। আসলে এই জায়গার মধ্যে আমার আর যতটুকু করার ইচ্ছা ছিল বা দেখার ইচ্ছা ছিল, আমি জাস্ট আসি দেখতে। আপনাকে কথা দিয়েছিলাম যে 1 বস্তা চাউল নিয়ে আসবো, নিয়ে আসছি। ঠিক আছে, আর যদি কোনো ভাই চান যে ওনাদের একটা ঘর করে দিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ঘর যদি আল্লাহ যদি চায়, আপনাদের আল্লাহ যদি চায় ঘর হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ যদি চায়, কপালে থাকলে হয়তো কোনো কেউ চায় তাহলে দিবে। আমার তো একার পক্ষে ঘর করা। আর কিছু না, আমাকে 10 খান টিন দিলে তাই সন্তুষ্ট। 10 খান টিন দিলে আপনি সন্তুষ্ট? আচ্ছা কাকা, বলেন আপনি কি চান, বলেন বলেন, কথা বলেন, মাইক বলেন। ঘরেরই দরকার আর কি। আচ্ছা আচ্ছা। 10 খান টিনের দাম কেমন হতে পারে? তা বলবো ভাই না বাবা, হিসেব পাতি জানি না। 10 খান টিনের দাম সর্বোচ্চ নাই 5,000 টাকার মতো হবে। এই 5,000 টাকা হলে আপনি খুশি? ঠিক আছে। তো উনি আমাকে বলতেছে যে মানে ঘর এমনিতে যেটুকু কোনোটা আছে, কিন্তু উপরে টিন গুলো হয়ে গেছে, যে তিরপল দিয়ে রাখছে, তিরপল দিয়ে রাখছে, নেই তো পানি পড়ে না? আচ্ছা 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 আচ্ছা। এই দেখেন, এই মানে ছেলেরা ভিতরে থাকে, একটা ছেলে, আর আপনারা বাইরে এখানে থাকেন, শুয়ে থাকেন এখানে। এমনিটার জায়গাটা কেন আপনাদের? আচ্ছা যাই হোক বন্ধুগণ, আমি আসছিলাম এখানে জাস্ট একটু অনেকদিন আমার এখানে গেছে। আমাকে বলতেছে যে আসলে আমরা হিন্দু বলে কি আমাদের পেছনে একটু দাঁড়াবে না, বা আমরা অন্য ধর্মের জন্য আমাদের পেছনে দাঁড়াবে না। তো পবিত্র রমজান চলতেছে, আমরা প্রতিটা আমরা যতটুকু সম্ভব হচ্ছে মুসলমানদের বাড়িতে যে খোঁজ নিচ্ছি, বা আশেপাশে যারা পার্শ্ববর্তী আছে আমরা খোঁজ নিচ্ছি, আপনারাও নেবেন। তো উনি হিন্দু বলে কি আমরা আসলে ওনার পাশে দাঁড়াবো না? তো এই ছোট্ট আবদার পূরণ করার জন্য আপনাকে বলছিলাম সকালবেলা 1 বস্তা চাউল নিয়ে আপনার বাড়ি যাবো। আসছি। হ্যাঁ খুশি? ঠিক আছে, এটা রাখেন। ঠিক আছে, দেখি বাজার করে, আমি তো বাজার আনতে পারি নাই। হ্যাঁ টাকা খুশি? হ্যাঁ, এই টাকাটা আপনাকে দিয়ে গেলাম, এই টাকাটা আপনাকে দিয়ে গেলাম। এই টাকাটা হাতে নেন, এই যে টাকা, ওই যে টাকা হাতে নেন। হ্যাঁ, আপনার কাছে কাঁদাকাটি করি, আপনি সুখী থাকেন। ঠিক আছে, হিন্দু মুসলিম কোনো কথা না, আমাদের কাছে সবাই সমান। আল্লাহ যেন আপনার কোনো বিপদে না ফেলায়। দোয়া করবেন। আপনি আমার বাবার বয়সী, আমি যতটুকু সম্ভব ছিল আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে দিয়ে গেলাম। খুশি করে থাকেন। ঠিক আছে, আমার বলে তো খেয়াল রাখেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। করুণ অবস্থা। আচ্ছা, আপনাদের কি কোনো বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার এরকম আছে? ওনাদের একটা ফোন আছে দেখতেছি, এই যে এটা আপনাদের ফোন না? ওনাদের একটা ফোন আছে, আমি নাম্বারটা আপনাদের, এটা কি বিকাশ নাম্বার আছে না? 01323271126।
ঠিক আছে বন্ধুগণ, আমি আবারও বলে দিই 01323271126, এটা হচ্ছে ওনাদের নাম্বার, বিকাশ নাম্বার আছে। আপনারা এদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন। চাচিমা যতটুকু পারেন এদেরকে সাহায্য করেন, যেন ওনারা আমার কাছে দাবি করছে 10 খান টিন কেনার যেন ব্যবস্থাটা হয়। ইনশাল্লাহ হবে। 10 খান টিন চাইছেন বন্ধুগণ, আপনারা যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন। আমার প্রবাসী ভাইদের বলবো 10 খান টিনের এদের ব্যবস্থা করে দেবেন আপনারা, ইনশাল্লাহ যেন ওনারা ঘরের টিনগুলো দিয়ে ওনারা কিছুদিন বসবাস করতে পারে। আসসালামু আলাইকুম।